আমি বলতেছি যে কোনো ধর্মের মধ্যে উগ্রবাদিতা এটা কোনো ধর্মের এটাকে সমর্থন করে না। এই উগ্রবাদিতা, এই হিংসা, এই বিদ্বেষ, এই পরশ্রী, এই কাতরতা, এই মারামারি, এই কাটাকাটি, এই হানাহানি, এই ধাক্কা দেখি সব কিছু নির্মূল হয়ে যাবে আত্মার সাধনা যদি আনেন। জোর কর সুবহানাল্লাহ। আত্মার সাধনাতে বলিয়ান হয়ে যান। যুগ পরম্পরায় আবহমান কাল থেকে আত্মার সাধনা চলে আসছে। হিন্দু ধর্ম অতীশ দিবঙ্করের কথা বলেন, হিন্দু ধর্মের শ্রীমৎ ভগবর গীতার কথা, তার কথা বলেন, রামায়ণের কথা বলেন, এরপর আপনার ইয়ার ধর্মের বৌদ্ধ ধর্মের শ্রীমত গৌতম বুদ্ধের কথা বলেন, কত বছর প্রায় ১,৫০০ বছর আগের কথা বলেন। সকলের হলো মানবতা, সকলে ছিল সম্মান, সকলের মধ্যে ছিল উদারতা। চুরি করা কোনো ধর্ম বলে না, ডাকাতি করা কোনো ধর্ম বলে না, কোনো ধর্ম বলে না তার মা বৃদ্ধ হয়ে গেছে, মা আইজো মরবো কাইলে মরবো, মারে বাড়িতে ঠ্যাং নুলা করে মাইরে ফেলে দে, চিতাই পুড়িয়ে দে, কয় নাকি? এটা জোর করে কয়, এটা তো বলে না। অতএব প্রত্যেকটা ধর্মের ফান্ডামেন্টাল যে মৌলিক যে ব্যাপারটা, এটা সব ধর্মের মধ্যে এক। হিন্দু ধর্মের চুরি করা সমর্থন করে না, মুসলিম ধর্ম করে না। তবে ধর্মের আচার অনুষ্ঠানের হিসাবপত্র এটা আলাদা, যা প্রণয়ন করেছেন মহান মাবুদ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। ধর্মের উপর ইসলামকে আল্লাহ পাক মনোনীত করেছেন। ইসলামের নিয়ম কানুন হিসাবপত্র মিলা মুসলমানরা চলাচল করবে। মুসলমান করে কোনো সন্তান ওই সরস্বতী পূজা, দুর্গা পূজার মধ্যে আলতি দিতে যাবে, সম্পূর্ণরূপে এটা অন্যায়, এটাকে ফেরানো উচিত। দুই ধর্মের কোনো জগা খিচুড়ি হয় না, ধর্মের মধ্যে কোনো জগা খিচুড়ি নেই। ধর্মের যদি জগা খিচুড়িও করেন তাহলে কি নাম হবো কন? পুমাস। পুমাস চিনেননি? পুমাস, পূজার পু, নামাজের মাস, এটা না হলো পুমাস। আমরা কি পুমাস করবেন নাকি? ওনারা এই ধর্মে এসে জগা খিচুড়ির দরকার নাই। আপনি যদি মুসলমান ধর্মর পছন্দ হয়, ভালো হয়, আপনি ধর্মে দীক্ষিত হয়ে যাবেন। আর যদি কোনো মুসলমান মনে করে আমি হিন্দু ধর্মে যাবো, আপনি যান গা। আপনি মুসলমানে ঠাকুর পূজা করেন কেমনি করে? প্রতিমা পূজা, ঠাকুর পূজা করবে হিন্দু ধর্মের লোকেরা, ঠাকুর ভাঙবেন, সাবধান, এটা ইসলাম অনুমোদন করে না। তাদের নিরাপত্তাহীনতা বানাবেন, এটা ইসলাম অনুমোদন করে না। তাদের ধর্ম কর্ম যা সব কিছু আমাদের দেশে অবারিত, সুন্দর মন এবং হৃদয় না, তাদের ধর্মকর্ম তারা করবে। জোরেগণ ঠিক কিনা? মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে, আত্মার শাসনের জন্যে আগামী বিশ্ব ইজতেমার এই আয়োজন করা হয়েছে। আত্মার সাধনা করে, তাজকে নফস করে, ইসলাম বাতিন করে, খুনাখুনি, হানাহানি, রাহাজানি সমস্ত কিছুর ঊর্ধ্বের জগতে বিচরণ করে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে বাংলার জমির বুকে শান্তির ঘর বিরচন করতে হবে। সেই আলোকবর্তিকা নিয়েই আজকে আমাদের এই চলাচল এবং আমাদের এই আয়োজন। জোরে জোরে কল সুবহানাল্লাহ। ধ্যান করেন, খেয়াল করেন, ধ্যান যখন করবেন জ্ঞান না করে ধ্যান করতে শেখো। আসল জ্ঞানী তো ধ্যানে, আসল জ্ঞানী তো হলো ধ্যানে। ধ্যান নাই, যার জীবনের ধ্যান নাই তার জীবনের জ্ঞান নাই। যার জীবনের জ্ঞান নাই তিনি হলেন জ্ঞান পাপী। জ্ঞান পাপী মানুষ কোনোদিন মহাস্রষ্টার লাভে, সন্ধান লাভে সে আগাইতে সে কখনোই সে পারে না। অতএব হুলে না করে ধ্যান করতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ধ্যান করেন, খেয়াল করেন, চুপ হয়ে যান, কথা কম বলেন, কথা কমিয়ে দেন, চুপ থাকেন, খেয়াল করেন, হালাল লুজি খান, আল্লাহ পাকের জিকির করেন, চুপ করে থাকেন, বিজয় সুনিশ্চিত। জোরে কোন সুবহানাল্লাহ। 5 কোটি মানুষের টার্গেট নিয়ে মাঠে নামছি, হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বাংলাদেশ শান্তি হোক, বাংলাদেশ সুন্দর হোক, বাংলাদেশকে আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত হোক, বরকত হোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাযী সাখারাল হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। জোরে কোন সুবহানাল্লাহ। তার আগে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার স্লোগান পাকিস্তানের না, আল্লাহু স্লোগান কার? মুসলমানের। আল্লাহু আকবার স্লোগান আল্লাহর, আল্লাহু আকবার স্লোগান আল্লাহ রাসূলের।
এই স্লোগান, এটা কিয়ামত পর্যন্ত এই স্লোগান চলবে। অতএব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, এগুলো হলো মুসলমানের, যারা কোরআনকে বিশ্বাস করে, হাদিস শরীফকে যারা বিশ্বাস করে। পাকিস্তানকে সম্মান করি, ভারতকে সব সম্মান করি, কিন্তু কোরআন হাদিস শরীফের সাথে কোনো জগা খিচুড়ি না। কোরআন যা বলবে মুসলমানরা তাই বলবে, যেরকম সুবহানাল্লাহ। কোরআন যা বলবে, হাদিস শরীফ যা বলবে, এদেশের 18 কোটি মুসলমান তাই বলবে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল আল্লাহ পাক যেন করে নেন।